আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিরাপদ খাবার নিরাপদ জীবন অধ্যায়ের, যেটি অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ে রয়েছে, তার 22 পৃষ্ঠার একটি ছকের সমাধান নিয়ে। খাদ্য নিরাপদ রাখতে পরিবারের কাজে আমার অংশগ্রহণ ও সচেতনতাই আমার পরিকল্পনা। অর্থাৎ আমরা যে পরিবারের যে খাবারটা দৈনন্দিন রান্না করি সেটা নিরাপদ রাখতে আমি কী কী অংশগ্রহণ করব এবং সচেতনতায় আমার যে পরিকল্পনা রয়েছে তার একটি এটা আমাদেরকে এখানে ছকে তুলে ধরতে হবে। তো চলো শুরু করি। পরিবারের কাজে অংশগ্রহণ ও সচেতনতার জন্য আমার পদক্ষেপ: 1. পুষ্টিমান বজায় রেখে খাদ্য তৈরি করা হয় কিনা তা দেখা। 2. খাদ্যদ্রব্য সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কিনা তা লক্ষ্য রাখা। 3. খাদ্যদ্রব্য ক্রয় ও প্রস্তুতির বিভিন্নভাবে বড়দের সহায়তা করা। 4. উদ্ভিজ্জ খাবার যথাযথভাবে ব্যবহারের পরামর্শ দেওয়া। 5. খাদ্য সংরক্ষণ, প্রস্তুত ও পরিবেশনের কাজে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বনে সদস্যদের সচেতন করা। সামাজিক সচেতনতার জন্য আমার পদক্ষেপ: 1. খাদ্য দূষণ, ভেজাল খাদ্য ইত্যাদি বিষয়ে সমাজকে সচেতন করা। 2. খাদ্যদ্রব্য সঠিকভাবে সংরক্ষণ করা। 3. নিরাপদ খাদ্য বিষয়ক লিফলেট প্রদান। 4. খাদ্য দূষণ, খাদ্য ভেজাল ইত্যাদি নিয়ে নাটক তৈরি করা। 5. খাদ্য সংরক্ষণ, প্রস্তুত, পুষ্টিমান বজায় রাখা, পরিবেশনে সমাজে সেমিনারে আয়োজন করা। অর্থাৎ তোমরা এটা দেখে নিলে কিভাবে আমরা আমাদের পরিবারের এবং সমাজের কাজে খাদ্যকে নিরাপদ রাখতে কীভাবে আমরা অংশগ্রহণ করতে পারি, এবং আমার একটা পূর্ণ পরিকল্পনা কিন্তু এই ছকের মাধ্যমে তোমরা বুঝে নিলে। এবং এই ছকটিকে তোমরা সামনে রেখে তোমরা নিজের বুদ্ধি খাটিয়ে কিন্তু তোমরা তোমার পরিবারের সঙ্গে মিল রেখে, তোমার সমাজের সঙ্গে মিল রেখে একটি ছক তৈরি করবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।